সবাই ভালো আছেন আশা করি। আগে হ্যাঁ মহারাজ, আমরা সবাই ভালো আছি। তবে বিশেষ করে ভালো আছেন আমাদের পুরোহিত মশাই। কেন গোপাল, কেন পুরুত মশাই কেন বিশেষ করে ভালো আছেন? কালকেই পুটির বাবার গৃহশান্তি যজ্ঞ করে একটা বোয়াল মাছ নিয়ে গেছেন। আরে কি মুশকিল মহারাজ, এই যজ্ঞে বোয়াল মাছ লাগে, তাই পুটির বাবার কাছ থেকে একটা বোয়াল মাছ নিয়েছিলাম ভোগের প্রসাদের জন্য। গোপাল প্রথম দিন থেকেই এই ব্যাপারটা নিয়ে আমাকে উপহাস করে যাচ্ছে। না 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 না, উপহাস করতে যাব কেন পুরোহিত মশাই? আমি শুধু জানতে চেয়েছিলাম ওই বোয়াল মাছ উৎসর্গ করতে হয় তা কোন শাস্ত্রে লেখা আছে। গোপাল এমন একটা ভাব করছে যেন আমাদের প্রাচীন শাস্ত্রের সবকটি বইও পড়ে ফেলেছে। মূর্খের মুখে শাস্ত্র চর্চার কথা শুনতে আমি রাজি নই। ঠিক আছে ঠিক আছে, গোপালের সঙ্গে তর্ক করার দরকার নেই। আমাকে বলুন তো, বোয়াল মাছ কোন যজ্ঞে লাগে আর এই কথা আপনি কোথায় পড়েছেন? মহারাজ, বৃহৎ মৎস্য পুরাণে বোয়াল খণ্ডে এই কথা লেখা আছে, কিন্তু মাছ যত বড় হবে কাজ হবে বেশি। পুটির বাবা যদি দুটো বোয়াল মাছ দিত তবে আজ থেকেই কাজ শুরু হয়ে যেত। ও না, আচ্ছা আচ্ছা, যদি কেউ তিনি বা হাঙর উৎসর্গ করত তবে কেমন হতো পুরোহিত মশাই? গোপাল, তাহলে কাজ হতো আগে আর যজ্ঞ হতো পরে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, পুরোহিত মশাইকে নিয়ে চিন্তা পরে করা যাবে। কিন্তু ওই সামনেই সাহেবদের নতুন বছর এসে গেল। সাহেবদের মতো চলুন না আমরা একটু আনন্দ করে আসি। আনন্দ? সাহেবদের মতো? তা কি করতে হবে বল? কাল আমরা বনভোজনে যাই, সেখানে রান্না বান্না করে খাওয়া যাবে। তা তো বুঝলাম, কিন্তু কোথায় যাব? জঙ্গলে যাওয়াটা কিন্তু নিরাপদ নয় গোপাল। না না, জঙ্গলে কেন? আমাদের রাজ্যে ঢোকার মুখেই যে নদীটা আছে, আমরা সেখানেই বনভোজন করব। হ্যাঁ, সেই জায়গাটা বড়ই মনোরম। তা কে কে যাবে সেটা ঠিক করে ফেলো। আনন্দ করতে আমরা সবাই যাব মহারাজ, শুধু পুরোহিত মশাইকে বাদ দিতে হবে। আমরা তো ওখানে ওই মাছ মাংস খাবো, আর উনি তো শুদ্ধ নিরামিষাশী। এমনকি আমিষের ছায়া মারালেই ওনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই বলছিলাম ওই পুরোহিত মশাইকে বাদ দেওয়াই ভালো নয় কি? না মানে মহারাজ, ঠিক আছে, আমি তবে নাই বা গেলাম, আপনারা